স্যার এখন বলছেন যে অর্থ দপ্তর যদি অনুমোদন দেয় তাইলে একটু বিষয়টা চিন্তা করবেন, কিন্তু মানে কোনো রেসপন্সই করছেন না আমাদের সঙ্গে। 230-এর একও বেশি নিতে চাইছেন না। এতদিন ঘুরে ঘাড়ে এত কিছু কেসের কথা বলে টলে এখন বলছেন 230। এখন আমাদের তো আর কিছু বলে না, কিন্তু পোস্ট তো খালি আছে, স্কুলগুলিতে নিয়োগ তো করতে হবে। তো এই নিয়োগ উনি কবে করবেন? আজকে 9-এ যারা পড়ে তারা যদি কালকে 11-এ উঠে যায় তখন নিয়োগ করবে, তো ওদের পড়াবে কে? এই 9-10টা কার কাছে পড়বে ওরা? তাহলে তো স্কুলগুলো খোলা রেখে লাভ না, স্কুলই বন্ধ করে দিলেই ভালো। এতগুলো ভ্যাকেন্ট পোস্ট থাকা সত্ত্বে, টিচারের ক্রাইসিস থাকা সত্ত্বে উনি নাকি আমাদের নিয়োগ করতে পারবেন না, এটাই তো বুঝতে পারছি না। তাও আমরা আবেদন করছি, তাও এরকম আবেদন মনে হয় না বিগত দিনে আর কেউ করেছে। তাও আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সব আবেদন করছি। বিগত দিনগুলোতে এরকম আবেদন করা আমাদের মতন আমি দেখিনি, অথচ আমরা লাঠিপিটাও খেয়েছি। যদিও লাঠিপিটা আমাদের এসটিজিটির জন্য কোনো প্রয়োজন ছিল না, আমরা কোনো নিয়ম কানুন আইন শৃঙ্খলা কোনোদিনও ভঙ্গ করিনি। সবসময় ওনাকে রিকোয়েস্ট মোডে এসেছি, রিকোয়েস্ট মোডেই কথা বলেছি। আমরা এখানে রিকোয়েস্ট মোডে সবাই দাঁড়িয়েছিলাম। তথাপি যদি উনি আমাদের কোনো সুরাহা না করেন, আমাদের আর কিছু বলার নেই। এতদিন তো কোর্টের কথা বললো, কোর্টের কথা বলে আমাদেরকে অ্যাভয়েড করলেন, কিন্তু এখন তো কোর্টের রায়ও দেওয়া হলো, রায়ও দেওয়া হয়েছে যে ইনক্রিজ করে নিতে পারবেন। হ্যাঁ, রায়ও বলা হয়েছে যে না, নিতে পারবে, এই রিজার্ভেশন মেনে উনি পোস্ট নিয়ে নিয়োগ করতে পারবেন, ইনক্রিজ করে নিয়োগ করতে পারবেন বলেছে কোর্ট। কিন্তু যদিও কাগজ এখন আমরা পাইনি, কাগজটা পেলে বোঝা যাবে যে সঠিক কী বলা হয়েছে। এখন আমাদের বলেছেন উনি অর্থমন্ত্রীর কাছে যাওয়ার জন্য, অর্থমন্ত্রী স্যার যদি পারমিশন দেয় তাহলে উনি বিষয়টা নিয়ে ভাববেন, তাও ভাববেন বলেছেন। কি হবে আমরা এখনো কিছু বলতে পারছি না। ধন্যবাদ। কি কারণে আপনাদের আশা? দেখেন, আপনারা তো জানেন যে আমাদের যে এসটিজিটি কোয়ালিফাইড ক্যান্ডিডেটস 2022 আমরা যারা ছিলাম, তারা দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষামন্ত্রী স্যার এবং অর্থ দপ্তরের মন্ত্রী স্যারের বাড়িতে এবং তথ্যমন্ত্রী স্যারের বাড়িতে আমরা অনেকবার গিয়েছি এবং তারা আশাবাদী করেছিলেন। এই বিধায় আমরা বারবার এসেছিলাম। তো একটা যে আইনি জটিলতা ছিল, সেটা আমাদের যে একটা রিজার্ভেশন নিয়ে একটা মামলা হয়েছিল, সে মামলার কালকে নিষ্পত্তি হয়েছে। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা স্যারের কাছে এসেছি, যে স্যার বলেছিল যে মামলার নিষ্পত্তি হলে এটা দেখা যাক। তো এরই পরিপ্রেক্ষিতে আমরা এসেছি এখন, এবং আমাদের মাননীয় সম্মানীয় আমাদের এডুকেশন মিনিস্টার স্যার আমাদেরকে আশাবাদী করেছেন যে যদি অর্থ দপ্তর থেকে আমাদেরকে অনুমতি দেওয়া হয়, তাই না, আগেও বলছেন এখনও বলছেন যে আমাদেরকে নিয়োগের একটা রাস্তা করবেন। দেখেছি
দেখেছেন যে আমরা বিগত দিনেও যে এসেছিলাম আমরা শান্তিপূর্ণভাবে যা সৌজন্যমূলক সাক্ষাতের জন্য আমরা এসেছি এবং আমাদের সমস্ত ভাই বোন রাস্তার একেবারে প্রান্তে একেবারে পাশে দাঁড়িয়ে তারা ছিল দাঁড়িয়ে এবং আমরা এখান থেকে স্যার পারমিশন দিয়েছে 5 জনের একটা প্রতিনিধি দল যাওয়ার জন্য। স্যার আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়েছেন এবং বলেছেন যে ফাইন্যান্স থেকে যদি আমাদের বিষয়টা দেখেন রাজি হয় তাহলে ওনার কোনো আপত্তি নেই এবং উনি দেখবেন এবং আগামী দিন আমাদের সেক্রেটারিয়েটে দুপুর 2টার সময় যেতে বলেছেন।